নিয়ে নিলাম বেশ কিছু ক্রিস্টাল বিডস সি গ্রিন কালারের, আর লাগছে আমার নাইলন থ্রেড ব্ল্যাক কালারের তিনটে। মেজারমেন্ট আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে, 1x75 সেন্টিমিটার আর 2x120 সেন্টিমিটার। এই হলো আমার সুতো লাগছে। এবারে কি করবো তোমাদের একটা ট্রিক্স বলে দিই। কখনো এইরকম বিড যেগুলোর হোল খুব ছোট হয়, সুতোতে পড়াতে অ্যাটাচ করতে খুব অসুবিধে হয়, সেই ক্ষেত্রে না তোমরা এই ট্রিকটা লাগাতে পারো। এইরকম এই প্লাস্টিক সুতো দিয়ে এইভাবে করে যদি অ্যাটাচ করো, খুব সহজেই তোমরা সুতোর মধ্যে বিটগুলো অ্যাটাচ করতে পারবে। তো আমার যে কটা বিটস লাগবে আমি অ্যাটাচ করে নিলাম এইভাবে, তারপর এটাকে কেটে দিলাম, ব্যাস হয়ে গেল। এবারে কি করব, আমি 12 সেন্টিমিটার ছেড়ে তারপরে আমি ডিজাইনটা শুরু করব। এবারে আমি যে এক্সট্রা আরো দুটো সুতো, যেটা 120 সেন্টিমিটার করে এজ, তো সেই সুতোগুলোকে কিভাবে অ্যাটাচ করছি এটা একটু দেখিয়ে দিচ্ছি। তো হয়ে গেল অ্যাটাচ করা। এবারে কি করবো, একটা একটা করে বিড আমি নেব আর ডিজাইনটা করব। আর তোমরা তো জানোই আমি সহজ সহজ ডিজাইনে দেখাই, যাতে করে তোমরা যারা নতুন আছো তারাও খুব সহজে করতে পারো। দেখো সুতোটাকে কিভাবে করছি। পুরো ডিজাইনটাই হবে একটা করে বিট, আর দুপাশে দুটো করে লাক্সেড নট। কিভাবে করছি দেখেই বুঝতে পারছো, বাপাশে এইভাবে দুটো হবে, আবার ডান পাশেও ঠিক দুটো হবে। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব খুব পছন্দ হবে। এত সহজ সহজ ডিজাইন দিয়ে এত দুর্দান্ত একটা জিনিস তৈরি হবে, তোমরা এখন বুঝতে পারছো না। কমপ্লিট দেখো, ভালো লাগবেই। এটা নিজের জন্য তো প্রথমত বানাবে, তারপরে কাউকে গিফট করবার জন্য বানাতে পারো। দুর্দান্ত গিফট হবে, এটুকুন আমি তোমাদের কথা দিতে পারি। এই যে নটগুলো আমি করছি না, এই নটগুলোর আলাদা আলাদা করে টিউটোরিয়াল আমি আমার পেজে এবং চ্যানেলে দিয়ে রেখেছি। তাই তোমরা প্রথমবার যারা ট্রাই করবে, তোমরা চাইলে আগে আলাদা করে এই নটগুলো দেখে নিতে পারো। এবারে একটা স্কোয়ার নট করবো। তোমরা যারা আমার হাতের কাজে দেখে থাকো তারা তো জানোই, নতুন যারা আজকে আমার হাতের কাজে দেখছো তাদেরকে বলে রাখছি, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দু জায়গাতেই আমার হাতের কাজে দেখতে পাবে তোমরা। আর এই সহজ সরলভাবে একদম নতুনরাও যাতে বানাতে পারো এইরকম ডিজাইনের উপরে সুন্দর সুন্দর ছোট ছোট হাতের কাজ আমি দেখিয়ে থাকি। বড়ও দেখাই, তবে ছোট কাজও আমি ছোট ছোট করে গিফট আইটেম কি করে তোমরা বানাতে পারো, বা রিটার্ন গিফট কি কি দিতে পারো, এইরকম আইডিয়া আমি দিয়ে থাকি আমার ভিডিওর মাধ্যমে, বানিয়ে টিউটোরিয়ালের মাধ্যমে। তো এগুলো যদি তোমরা দেখতে চাও, আজকে যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছো নতুনরা, তাদেরকে বলে রাখি, আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল দুটোরই একই নাম, সীমা গোস্বামীজ রিয়েল ব্লগস। জানো তো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়েই না আমি নতুন আরও কিছু বানাবার উৎসাহ পাই। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টস আমি পেয়ে থাকি, যা কিনা আমায় ভীষণভাবে আপ্লুত করে। আর তার থেকেই আমার তাগিদ হয় আরও নতুন কি তোমাদের সামনে নিয়ে আসতে পারবো, আর যেটা খুব সহজভাবে সবাই বানাতে পারবে। খরচও কম হবে, অবশ্যই পকেট ফ্রেন্ডলি হতে হবে, কারণ রোজ রোজ জিনিস বানাতে গেলে যদি অনেক খরচ হয়ে যায়, সেটা বানানো সম্ভব হবে না। তাই চেষ্টা করি খুব কম খরচে সুন্দর সুন্দর কীভাবে গিফট আইটেম হিসেবে বানানো যেতে পারে, বা নিজে ব্যবহার করবার জন্য হতে পারে। আর হ্যান্ডমেড যে কোনো ছোট্ট একটু জিনিস নিজে হাতে বানিয়ে কাউকে গিফট করলেও তার একটা আলাদাই আনন্দ থাকে। তো সেই রকমই তোমাদের আইডিয়া দেবার আমি চেষ্টা করি, সাথে টিউটোরিয়ালও থাকে, যাতে তোমরা ওটা দেখে বানাতে পারো। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে কি কি করছি সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। সবার প্রথমে কি করবো, এই এক্সট্রা যে সুতোগুলো আছে সেগুলোকে কেটে সেই জায়গাগুলোকে একটু হিট দিয়ে সেট করে দেবো বা সিকিওর করে দেবো। মিডিলে সুতোটা থাকবে, বাকি সুতোগুলোকে কেটে দেবো। তো এবারে কি করলাম, ওই একই রকমভাবে ওই প্লাস্টিক সুতো দিয়ে একটা করে বিট শেষ প্রান্তে সেট করে নিলাম, তারপর একটা গিটু দিলাম, দিয়ে গিটুটাকে এইভাবে সিকিওর করে দিলাম হিট দিয়ে। শুধু শেষ প্রান্তে এরকম একটা করে বিট দেওয়াতে ভালো লাগছে না বলো? এবারে বাঁধবার জন্য অ্যাডজাস্টেবল একটা সোপা টানলেই যাতে পরে ফেলতে পারো, অসুবিধে না হয়, সেই জন্য কি করছি, এরকম একটা এই 20 সেন্টিমিটার মতো একটা সুতো নিলাম, একই সুতো। এবারে তিনটে স্কোয়ার নট করবো, তিনটে করতে পারো, চারটে করতে পারো, খুবই সহজে এইভাবে হাতে ধরে স্কোয়ার নটটা করে নিলেই কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি দেখাবো পুরো জিনিসটা কিরকম হলো। তোমাদের কিরকম লাগছে সেটা আমায় অবশ্যই কমেন্টসে জানাবে। তোমরা তো জানোই তোমাদের কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান, সেখান থেকেই আমার উৎসাহ নতুন ভিডিও বানাবার। দেখো হয়ে গেল। আচ্ছা, আজকে গিফটের আইডিয়াটা কেমন লাগছে তোমাদের বলো তো? দেখো অ্যাডজাস্টেবল হয়ে গেছে, জাস্ট খালি হাতে পরে নাও, হয়ে গেল। আমি হাতে পরেও তোমাদের দেখাচ্ছি, তোমরা যে কোনো কালারের ক্রিস্টাল বিড ইউজ করতে পারো, আর সুতো যে কোনো তোমাদের পছন্দসই কালার ব্যবহার করতে পারো। এবার চলো দেখি হাতে পরে কিরকম লাগছে। দেখো কি মজার, হাতে পরে একটু সুতোগুলো টেনে দাও, ব্যাস হয়ে গেল।